আয় এই কাজের বুয়া। আসসালামু আলাইকুম। কাকে চাচ্ছেন ভাই? এইটা কি শাকিলদের বাসা? হ্যাঁ, এটা শাকিলের বাসা। আমি শাকিলের। বুঝছি, এই বাসার কাজের বুয়া। ভাই সাহেব, আপনি ভুল করতেছেন। আমরা কি ভুল করতেছি? হ্যাঁ, আমরা কখনো ভুল করি না। আব্বু, ওর সাথে কথা বলে লাভ নাই। ওই পিঙ্কি ডাকি তো বলো। পিঙ্কি? বৌমা? বৌমা আপনাদের কি হয়? পিঙ্কি আমার মেয়ে। যা পিঙ্কিকে ডাক দে। আসসালামু আলাইকুম বিআই সাহেব, ভালো আছেন? কি রে, তোর কত বড় সাহস? তুই সামান্য কাজের বুয়া হয়ে আমার আব্বুকে বেয়াই সাহেব বলতেছোস? বাবা, তুমি ভুল করতেছো। আমি কাজের বুয়া না। বলস আমার ছেলে ভুল করতেছে? আমার ছেলে ভুল করতেছে না তো, দেখতে তো মনে হয় কাজের বুয়া, বংশগত কাজের বুয়া তুই। ভাই, আপনি আমার মেহমান, আপনি বসুন। আপনার অপমান হোক, আমি এমন কিছু বলতে চাই না আপনাকে। এই, তোর কত বড় সাহস? কাজের বুয়া, ছোট লোক। তুই আমার আব্বুকে চিরস? হ্যাঁ, বলতেছস আমার আব্বুকে অপমান করবি? এই, তোর মতো কাজের বুয়া না আমার বাসায় 1 ডজন আছে। থাকতে পারে, 1 ডজন না 100 জন কাজের বুয়া আপনাদের বাসায় থাকতে পারে, সেটা আমার জানার বিষয় না। আপনারা বসুন। আসলে তুই একটা বেয়াদব মহিলা। এই, তুই আমার বাবাকে চিনস? হ্যাঁ, আমার বাবার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে? আমার বাবা একজন শিল্পপতি। দেখো বাবা, তোমার বাবা মা কি তোমাকে শিক্ষা দেয় নাই মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়? তবে রে, ছোট লোকের বাচ্চা খারাপ। দাঁড়া। এই তুই এত কথা বলস কেন? শাকিলকে ডাক দে, আমার মেয়েকে ডাক দে। এই তুই জানোস আমি কাজের বুয়াদের সাথে কথাই বলি না। তোর ভাগ্য ভালো যে আমি তোর সাথে কথা বলতেছি। দেখেন বেয়াই, আপনি তো পিঙ্কির বাবা, আমি পিঙ্কিকে ডেকে দিচ্ছি, আপনি বসুন। এই আমরা না যেখানে সেখানে বসি না, পিঙ্কিকে ডাক দে। কি বলেন বেয়াই সাহেব? এটা আপনার মেয়ের শ্বশুর বাড়ি। এই ফকিনীর বাচ্চা, আমার মেয়ে একটা ভুল করার কারণে আজকে আমার এখানে আসতে হয়েছে। তা আমার মতো মানুষ এইখানে না পাও রাখে না। দেখেন ভাই সাহেব, মেয়ের বাবার এত অহংকার থাকা ভালো না। দেখছো আব্বু, ছোট লোকের বাচ্চার যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এই যে তুমি অনেকক্ষণ ধরে আমাকে কিন্তু অপমান করতেছো। এই কাজের বুয়ার বাচ্চা, সেই তখন থেকে মুখে মুখে তর্ক করতেছস। এই তোর মান আছে যে আমার ছেলে তোকে অপমান করবে? ভাই সাহেব, আপনি তখন থেকে শুধু বলতেছেন আমি কাজের বুয়া কাজের বুয়া। আপনি কি জানেন আমি এই বাড়ির কাজের বুয়া? তুই কাজের বুয়া না তুই কি? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা। আমি এই বাড়ির কাজের বুয়া না, আমি এই বাড়ির মালিক এবং পিঙ্কির শাশুড়ি। ও তুই তাহলে সেই মহিলা। তুই তো তোর পোলারে ভালোই শিক্ষা দিছস। আমার মেয়ের পিছনে তোর ছেলেকে আছে না লেলাই দিছস। আর মনে করছস কি যে আমার মেয়েকে বিয়ে করতে পারলে আমার বিশেষ সম্পত্তির মালিক হবি তোরা? না, এটা কোশ্চিন কালেও না। বেয়াই সাহেব, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভাষা সংযত করে কথা বলুন। আপনারা আমার বাড়িতে এসে আমাকে অপমান করে যাচ্ছেন। টাকা পয়সা হইলে সুটকোট পরলেই ভদ্রলোক হওয়া যায় না, বুঝছেন? আর আপনি কি বললেন? আপনার মেয়ের পিছনে আমার ছেলেকে লেলিয়ে দিয়েছে? না, বরং আপনার মেয়ে আমার ছেলের পিছনে পিছনে চলে এসেছে আমার বাড়ির বউ হওয়ার জন্য। তোর মতো মহিলা আমার বোনের শাশুড়ি বলে বেঁচে গেলি। এতক্ষণ দাঁড়া দেয় তোর এই কথাগুলো আমি হজম করলাম, নয়তো তোর ঠাটায় একটা চটকনা মারতাম। ভাইয়া, ভাইয়া তুমি কি বললা? আমার শাশুড়ির গালে চড় দিবা? তোমার এত বড় স্পর্ধা? তোর শাশুড়ি বলে চটটা এখনো মারি নেই, নয়তো এতক্ষণ চটটা মারিয়ে দিতাম। ওর মতো ছোট লোক আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলে? ভাইয়া, আর একটা বাজে কথা বলবা না, বইলা দিলাম। তুমি ভুইলা যেও না, এটা আমার শ্বশুর বাড়ি আর উনি আমার শাশুড়ি। তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমার স্বপ্ন ছিল, অনেক আশা ছিল এই শহরে একজন শিল্পপতির ছেলের কাছে তোকে বিয়ে দিব। কিন্তু তুই একটা ছোট লোককে বিয়ে করে এখানে সংসার করতেছস, আমার মান ইজ্জত সব ধুলাই মিশাই দিছস। বাবা, তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আসছো? তোমার যেহেতু এতই মান সম্মান, তোমার পেস্টেজে বাজে, তাহলে কেন আসছো? আসতে বলছি তোমাকে? রে, তুই বাবার সাথে এইভাবে কথা বলতেছস? হ্যাঁ, এই ছোট লোকদের সংসার আইসা ওদের আচার ব্যবহার সবকিছু শিখে গেছস? ভাইয়া, তুমি কাদেরকে ছোট লোক বলছো? আমার শাশুড়িকে, আমার শ্বশুরকে, আমার স্বামীকে? তাহলে শুনে রাখো, আমার শাশুড়ি, শ্বশুর বা আমার হাজব্যান্ড, এদের কাউকে ছোট লোক বলার রাইট তোমাদের নাই। কিরে মা, 2 দিন হয়েছে এই সংসার আইছস, আর এই ছোট লোকদের কারণে তোর বাবাকে অপমান করতেছস, তোর ভাইকে অপমান করতেছস।
আমি তোমাদেরকে অপমান করছি না, তোমাদেরকে জাস্ট বুঝাচ্ছি। এটা কি ছিল? হ্যাঁ, তুই এই ছোট লোকদের জন্য আমাদের মুখে মুখে কথা বলতেছস, তাহলে এটা কি অপমান না? তুমি আর বাবা মিলে আমার শাশুড়িকে অনেক অপমান করেছো, গায়ে হাত তুলতে চেয়েছো, তা কি আমি সহ্য করব? আমি এই বাড়ির বউ, আমার সামনে আমার শাশুড়ি, আমার শ্বশুরকে, আমার স্বামীকে কেউ অপমান করে কথা বলতে পারবে না। তাদেরকে আমি ছাড় দিয়ে কথা বলবো না, আমার বাবা হোক অথবা ভাই। তোমরা এখানে কেন আসছো? কিসের জন্য আসছো? আমি কেমন আছি জানতে? হ্যাঁ, অনেক ভালো আছি, আমি অনেক সুখে আছি। তুই যে কতটা সুখে আছস এ তোকে দেখে না বোঝা যাইতেছে। 300 টাকা দামের শাড়ি, 200 টাকা দামের ব্লাউজ, আর 300 টাকা কানে দুল পইরা, এটাকে সুখ বলে? এটাকে সুখ বলে না। আরে আর এর থেকে দামি কাপড় চুপড় আছে না, আমাদের বাসার জি চাকররা পরে। আর বাবা, কাকে কি বলতেছো? এই ছোট লোকের বাচ্চারা না আমার বোনের ব্রেনটা একবার ওয়াশ করে ফেলছে। ভাইয়া, তুমি যদি আরেকবার আমার শাশুড়িকে অপমান করে কথা বলো, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার ভাই, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। এই মহিলার জন্য তুই তোর ভাইকে অপমান করতেছস, নিজের বাবাকে অপমান করতেছস। বাবা, কাকে তুমি মহিলা বলতেছো? উনি আমার শাশুড়ি, আমার মা। আর আমার সামনে আমার মাকে যে অপমান করে কথা বলবে, তাকে আমি বিন্দু পরিমাণ ছাড় দিব না। কি? এইটা তোর মা? এই 1.5 টাকার মহিলা তোর মা? হ্যাঁ বাবা, আমার হাজবেন্ডের মা মানে আমারও মা। তুমি আর একটা বাজে কথা বলবা না আমার শাশুড়িকে নিয়ে। তুমি আমাকে দেখতে আসছো না? আমাকে দেখা হয়েছে না? আমি অনেক ভালো আছি, সুখে আছি। এখন আমাদের বাসা থেকে চলে যাও। দেখ মা, যাওয়ার হয়েছে, আর পাগলামি করিস না। তুই আমার একমাত্র মেয়ে, তোকে দেখতে আসি না, তোকে আমি নিতে আইছি, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। চল মামার সাথে তুই। বাবা, মেয়েদের বিয়ে একবারই হয়, আর আমার বিয়ে হয়ে গেছে। আমি দেখে শুনে ভালোবেসে বিয়ে করছি। আমি এখানে অনেক সুখে আছি, ভালো আছি। আমি তোমার সাথে যাব না, তুমি এখান থেকে চলে যাও। দেখ, পাগলামি করিস না। বাবা যেটা বলছে সেটা শোন, তোর ভালোর জন্যই বলতেছি। তুই এখানে দুঃখ কষ্ট করে সংসার করতে পারবি না, এখানে থাকতে পারবি না। আমাদের সাথে চল। ভাইয়া, এখানে না তো আমি দুঃখে আছি আর না কষ্টে, আমি এখানে ভালোই আছি। আর তোমাদেরকে এত কষ্ট করে আমার কথা ভাবতে হবে না, আমি এখানে অনেক সুখে আছি। তোমরা এখন আসতে পারো। দেখ, আমি তোর আবার বলতেছি, তুই আমাদের সাথে চল। তুই এই সংসারে থাকতে পারবি না, এই কষ্ট তুই সহ্য করতে পারবি না। এই ফকিনির বাচ্চা তোর সুখে রাখতে পারবো না। যখন সংসারে অভাব আসবে, ভালোবাসা জানলা দিয়ে পালাইবে। তুই তো এখন আবেগের সাগরে ডুবে আসছিস। এই ফকিনির বাচ্চা তো কোনো শখ আলাপ পূরণ করতে পারবে না। তুই আমাদের সাথে চল, এখনো সময় আছে। দেখো ভাইয়া, দিন শেষে আমার হাজবেন্ড আমাকে যা এনে দিবে আমি তাই খাবো। আমার এত টাকা পয়সা, বাড়ি গাড়ির বিলাসিতা করার কোনো প্রয়োজন নেই। আমার দরকার শুধু ভালোবাসার, আর সেটা আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে। আমি বুঝে ফেলাইছি, এই ফকিনির বাচ্চারা না আমার মেয়ের মাথাটা না নষ্ট করে দিছে। বে সাহেব, ওর মাথা আমরা নষ্ট করিনি। ওর ভালো মন্দ বোঝার যথেষ্ট পরিমাণের বয়স হয়েছে। ও এখন ম্যাচুয়েট। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম আপা। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন। হে ফকিনির বাচ্চা, তোর এখানে আমরা বসতে আসি নাই। তুমি কাদেরকে সম্মান করছো? কাদের সাথে ভালো ব্যবহার করছো? যে ভালো ব্যবহারের যোগ্য না, সম্মান পাওয়ার যোগ্য না, তাদের সাথে ভালো ব্যবহারও করতে নেই, তাদেরকে সম্মান দিয়ে কথাও বলতে নেই। আরে আমরা এভাবে বিয়ে করেছি তো, এই জন্য হয়তো আব্বা রেগে আছে। চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই ফকিনির বাচ্চা, তুই কাকে বাবা বলতাছস? তোর মতো 200 পোলাবাই না প্রতিদিন আমার কাপড় চুপড় পরিষ্কার করে দেয়। বাবা, তুমি যদি আমার বাড়িতে দাঁড়ায় আর একটা বার আমার পরিবারের কারোর সাথে খারাপ ব্যবহার করো, তাহলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। তোর এত বড় সাহস, তুই আব্বুর গায়ে হাত তুলবি? হ্যাঁ, আমরা তোর এই শিক্ষা দিছি। তোমাদের আচার ব্যবহারে আমাকে এই কথা বলতে বাধ্য করছে। বাবা, আপনি ফার্স্ট টাইম আমার বাসায় আসছেন, আসেন না, বসে কথা বলি। এই ফকিনির বাচ্চা, তোর বলছি না এই মুহূর্তে আমার আব্বা বলবি না। হ্যাঁ, আমি শুধু আমার মেয়ের জন্য তোদের বাড়িতে আসছি, জিন্দিগিতে তোদের এই বাড়িতে আমি পা রাখতাম না। বাবা, ইনাফ, অনেক বলছো তুমি। এটা তোমার বাসা না। তুমি আর একটা কথাও এখানে বলবা না। এই বাসা থেকে তুমি বের হয়ে যাও। তাহলে তুই এই ছোট লোকের বাচ্চারা রাইখা আমার সাথে যাবি না? না, আমি বলছি না আমি যাব না। আমি যাব না। এই বাড়িতে আমি লাল শাড়ি পরে ঢুকেছি, আর বের হইতে হইলে না সাদা শাড়ি পরে তারপর বের হব। তোমরা আর কোনোদিন আমার বাসায় আসবে না। বের হয়ে যাও। আমি আজকে থেকে ভাববো যে আমার বাবা মা ভাই কেউ নাই।
তাহলে তুই আমার সাথে যাবি না। এখানে 3টা ব্ল্যান্ক চেক আছে, কখন যে অভাবে পড়স তোর মন মতো এমনটা বসাই নিস। শোন ছোট লোকের বাচ্চা, তোদেরকে ভিক্ষা দিয়ে গেলাম, চল। দাঁড়ান মিস্টার আশরাফ চৌধুরী, আল্লাহ চাইলে আমাদের এত খারাপ দিনও আসবে না যে আপনার ভিক্ষার প্রয়োজন পড়বে। আমাদের এই চেক আপনারই প্রয়োজন পড়বে যখন শেষ বয়সে পাশে কাউকে পাবেন না। আপনার চেক আপনার কাছেই রাখুন। গো টু হেল। যতই হোক তোমার নিজের বাবা তো, তার সাথে এরকম আচরণ করাটা কি ঠিক হয়েছে? ঠিকই হয়েছে। আমার বাবার অহংকারে মাটিতে পা পড়ে না। উনি অহংকারে এটাও ভুলে গেছে যে উনি একজন মানুষ, মানুষকে সম্মান করতে ভুলে গেছে। ওনার এটা প্রাপ্য ছিল। মাগো, তোমাকে আমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। আজকে আমি অনেক খুশি। তোমার আচার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে মা। মা, তোমার মতো বউ প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত। মা, আপনি আমার শাশুড়ি, আমার মায়ের মতো। আর আমার ফ্যামিলির কাউকে এসে কেউ এইভাবে অপমান করে চলে যাবে, সে আমার বাবা হলে কি, তাকে আমি ছাড় দিয়ে কথা বলবো না। আপনি আমাকে দোয়া করবেন মা, আমি যেন আপনাদের সাথে সারা জীবন থাকতে পারি। হ্যাঁ মা, তোমার জন্য সব সময় দোয়া রইল। আর বাবা, আমার বোমা কিন্তু অনেক লক্ষ্মী। শোন বাবা, বোমা কিন্তু তার বাবা মাকে ছেড়ে তোর কাছে চলে এসেছে। তুই তাকে কষ্ট দিবি না কখনো।